তো আমি পড়াশোনা করেছি ট্রপিক্যাল এন্ড ইন্টারন্যাশনাল ফরেস্ট্রিতে, ইউনিভার্সিটি অফ গটিঙ্গেন, জার্মানি। আমি এখন বর্তমানে সায়েন্টিফিক রিসার্চার হিসেবে কাজ করতেছি ডিপার্টমেন্ট অফ উড সায়েন্স এন্ড উড টেকনোলজি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট, তো বাংলাদেশি স্টুডেন্টের জন্য যে দাঁত যে অপরচুনিটিটা আছে, তো সেটা নিয়ে আলোচনা করব এবং আমি খুব সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাচ্ছি দাঁত কি। হু ইজ দাঁত? দাঁত হলো, এর জার্মান হলো জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস। দ্যাট মিনস দাঁত হলো একটা প্রোগ্রাম যেটা কি করে, ফান্ড করে। কি করে? দাঁত হলো ওয়ার্ল্ড লার্জেস্ট ফান্ডিং অর্গানাইজেশন ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ স্টুডেন্টস অর রিসার্চার। দাঁত কি করে? এমন একটা অর্গানাইজেশন যে কিনা মানে ফান্ডিং করে কাদেরকে? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং রিসার্চারদেরকে। এবং এই জার্মানটা এই দাঁতটা হলো গিয়া মানে মেইনলি কেন দেয় দাঁতটা দেয়, এরা জার্মান ফেডারেল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি দেয় এবং অলসো ইউ দেয় এই টাকাটা। কেন দেয়? কারণ আমরা একটু পরে বলবো কেন দেয়। হোয়াট ডাজ দাঁত ডু? হোয়াট ডাজ দাঁত ডু? দাঁত কি করে আমি জাস্ট এখানে সংক্ষেপে বলি। দাঁত কি করে? দাঁত গ্রান্টিং স্কলারশিপ দেয়। দ্যাট কথা খাঁটি বাংলা যদি আমরা বলি, টাকা দেয়। দেন কি করে? প্রমোট জার্মান ইউনিভার্সিটিজ এন্ড রিসার্চ অর্গানাইজেশন। জার্মান ইউনিভার্সিটিকে কি করে? প্রমোট করে। এবং রিসার্চ অর্গানাইজেশন গুলো কি করে? প্রমোট করে। এবং জার্মান কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ কে তারা কি করে? প্রমোট করে। দাদ দাদ হেল্পস ডেভেলপিং কান্ট্রিজ টু এস্টাবলিশ প্রোডাক্টিভ হায়ার এডুকেশন। দাদ কি করে? আমাদের মতো যারা আমরা উন্নয়নশীল দেশে বসবাস করি, তাদের মতো কান্ট্রির মানুষকে কিভাবে হায়ার এডুকেশনে মানে হেল্প করা যায় অথবা ডেভেলপ করা যায়, সেজন্য তারা হেল্প করে, ফান্ডিংটা দেয়। দাদ হ্যাজ মেনি স্কলারশিপ প্রোগ্রাম সিন্স 2020 1925, মোর দেন 100 ইয়ার্স নাও। এই বছর দাদের প্রায় 100 বছর হলো, মানে দাদ যে 100 বছর ধরে, গত 100 বছর ধরে দাদ কি করে? এই স্কলারশিপ গুলো দিয়ে আসতেছে। দেন আমরা বলতে পারবো যে ডেভেলপমেন্ট রিলেটেড পোস্ট গ্রাজুয়েট কি কি প্রোগ্রামে দেয়। দ্যাট মিনস পোস্ট গ্রাজুয়েট and also PhD, some also PhD. Who can apply DAD? DAD apply this criteria. That means all subject in our country, like who wants to study like whatever in study in Bangladesh, they can apply in that. But exactly they not match the same subject, but somehow they can manage it because most of the subject are available in our country, like this economics, business administration, political economics, all kind of program is here. কিন্তু একটা জিনিস আমি বলবো লাস্টে, আপনাদের যদি প্রশ্ন থাকে এটা আপনারা লিখে রাখবেন, বলবেন কোনটা নিয়ে। আমি বল দাঁত কারা অ্যাপ্লাই করতে পারে? যারা বাংলাদেশ থেকে যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে, মোট কথা তারা সবাই কি করবে? দাদে অ্যাপ্লাই করতে পারবে। দাদে অ্যাপ্লাই করার জন্য কি রিকোয়ারমেন্ট লাগে? মূলত দাদ স্কলারশিপ মাস্টার্স এবং কি করে পিএইচডি দের জন্য দেয়। কিন্তু ব্যাচেলরদের জন্য তেমন দাদ দেওয়া হয় না। কারণ দাদ স্কলারশিপের জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা হলো ব্যাচেলর ডিগ্রি লাগবে 4 ইয়ার্স, এবং রিলেটেড সাবজেক্ট ওয়ার্কস আইদার এ পাবলিক অথরিটি অর স্টেট অর প্রাইভেট কোম্পানি ইন ডেভেলপিং কান্ট্রি। আমাদের দেশে যে কোনো পাবলিক জব অথবা সরকারি বেসরকারি যে কোনো জবই করে না কেন, সেটা রিলেটেড সাবজেক্ট হইতে হবে। যদি রিলেটেড সাবজেক্ট হয় তাহলে ভালো। At least 2 years related professional experience after the first degree bachelor time of application. এখন আমি বললাম লাস্ট একটা কথা আছে যে আপনি পড়াশোনা সেট করে নরমালি নট মোর দেন 6 ইয়ার্স ওল্ড, এটার একটা ভ্যালিড আছে। মনে করেন আপনি পড়াশোনা শেষ করছেন 2020 সালে, এখন আপনি চাকরি করতেছেন 2025 সালে, তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি পড়ালেখা শেষ করছেন 2015 সালে, তারপরে আপনি কি করলেন? এখন দাদা অ্যাপ্লাই করতেছেন। তো সেক্ষেত্রে এটা ওরা দেখবে যদি আপনার মোর দেন 6 ইয়ার জব এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রেও এটা হবে। এই লাস্টের পয়েন্টটা, এটা এটা একটা সব প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাকুরেট না। আপনার যদি 10 বছর পড়াশোনা চাকরির এক্সপিরিয়েন্স থাকে তাইলেও আপনি দাদে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আমরা চলে যাচ্ছি কন্টিনিউতে। হোয়াট উইল গেট এন্ড বেনিফিটস ফর দ্যাট? আপনি কেন দাদে অ্যাপ্লাই করবেন? আমি আপনাদেরকে বলি যে দাদে অ্যাপ্লাই করলে
দাদ হলো এমন একটা স্কলারশিপ ওয়ার্ল্ডের ভিতরে যেটা আপনার অন্য সব স্কলারশিপের চেয়ে অনেক ভালো মানের। কারণ এখানে অনেক সুবিধা আছে। এক নম্বরে যে সুবিধা হলো, সে মান্থলি যদি আপনি মাস্টার্স করতে আসেন প্রায় 992 ইউরোস পার মান্থ দিবে। এটা মানে বাংলা টাকা প্রায় 1,40,45,000 টাকা হয়। হ্যাঁ, এটা দিবে। যদি আপনি পিএইচডির জন্য আসেন 1400 ইউরো দিবে। তো তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনি এখানে থাকবেন, আপনার চিকিৎসা ডাক্তার যত খরচ আছে, এবং আপনি কোনো অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট হইলো সেটার জন্য এরা লাইবিলিটি কষ্ট দিবে দাঁড় প্রায় 60,000 ইউরো। দেন ট্রাভেল অ্যালাউন্স, আপনি যে দেশ থেকে এখানে আসবেন আবার যাবেন সেটার জন্য আপনার ট্রাভেল অ্যালাউন্স, বিমান ভাড়া, তারপরে আপনার যদি হোম কান্ট্রি কভার্ড, হোম কান্ট্রি, এনাদার সোর্স অফ ফান্ডিং, আপনার যদি এনাদার কোনো মানে আপনি রিসার্চে কাজ করেন তাহলে আপনাকে ফান্ড ওরাই করবে। দেন সার্টেন সার্কামস্টেন্স স্কলারশিপ মে বি রিসিভ ফলোইং এডিশনাল মান্থলি রেন্ট সাবসিডি। মনে করেন আপনি যে সিটিতে থাকেন ওই সিটিতে আপনার বাসা ভাড়া বেশি, যেটা আপনার টাকা দিচ্ছে ওরা 1,000, কিন্তু আপনার বাসা ভাড়া চলে যাচ্ছে 500 টাকা। তখন ওরা কি করবে, আপনার রেন্ট সাবসিডি দিয়ে দিবে। 300 টাকার উপরে হইলে আপনাকে মনে করেন 200 টাকা আরো এক্সট্রা দিবে বাসা ভাড়া। এরপরে ইন্টারেস্টিংলি হলো ফ্যামিলি মান্থলি অ্যালাউন্স ফর অ্যাকম্পানিং মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। আপনার যদি ফ্যামিলি থাকে, বউ থাকে, বাচ্চা থাকে, তারা যদি এখানে আসে তাহলে তারও একটা সার্টেন অ্যামাউন্ট পাবে। যেমন বউর জন্য মনে করেন পাবেন 300, বাচ্চার জন্য পাবেন মনে করেন 255, এরকম আপনি আরো এক্সট্রা টাকা পাবেন। হ্যাঁ, একটা বাচ্চার জন্য 255, দুইটা বাচ্চার জন্য আরো মনে করেন 510, এরকম ভাবে আপনি পাবেন। এবং আপনি পার্ট টাইম জব করতে পারবেন রিলেটেড ইউর ফিল্ড, আপনার যেই ফিল্ডে আপনি পড়াশোনা করছেন ওই ফিল্ডে আপনি পার্ট টাইম বা মিনি জবও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আমরা চলে যাচ্ছি হুইচ সাবজেক্ট ক্যান অ্যাপ্লাই। আমি অলরেডি বললাম যে কোন কোন ক্যাটাগরিতে, আমি বললাম যে কোন কোন ক্যাটাগরিতে দাদ অ্যাপ্লাই করা যায়। এখানে আমি প্রায় 39টা সাবজেক্ট আছে। তো এখানে প্রায় বাংলাদেশে যারা অনার্স মাস্টার্স করে তাদের সবগুলা সাবজেক্ট অলরেডি এঙ্গেজ কোনো না কোনো ভাবে। এখানে আমি একটা লিংক দিলাম, এই লিংকের ভিতরে আমি একটু পরে যাব। জাস্ট আমি এখানে এটা কপি করলাম। কপি করার পরে আমি যদি এখানে যাই, তো যাওয়ার পরে মনে করেন যে আমি অন্য আরেকটা স্লাইডে যাই, এটা কপি করে আমি গেলাম। এখন কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো এবং ডেডলাইন, এগুলো সবকিছু আমি দেখতেছি। আমি আরেকটা স্লাইড শেয়ার করতেছি। এই স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি জি হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমি এই স্লাইডটাতে দেখাচ্ছি যে আমার কি কি প্রোগ্রাম। আমি আসলে আপনাদেরকে এতক্ষণ যে বললাম যে 39টা প্রোগ্রাম আছে, এখানে প্রায় এখান থেকে এক থেকে শুরু করে প্রায় 39টা সাবজেক্ট আছে। এবং মনে করেন যে আপনার ইকোনমিক্স, যারা ইকোনমিক্স রিলেটেড পড়াশোনা করছে তাদের জন্য এই সাবজেক্ট, যারা ডেভেলপমেন্ট কোঅপারেশন পড়াশোনা করছে, যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, যারা আরবান, এটাও ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, এবং অনেকগুলা এগ্রিকালচার বা ফরেস্ট সায়েন্স যারা পড়ালেখা করছে তাদের জন্য এগুলা, ন্যাচারাল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স যারা পড়ছে, যারা মেডিকেলে পড়ছে, মেডিসিন এন্ড পাবলিক হেলথ, হ্যাঁ, যারা এমবিবিএস করছে, সোশ্যাল সায়েন্স এন্ড এডুকেশন লতে যারা আছে তারা, এবং মিডিয়া স্টাডি যারা মিডিয়াতে পড়াশোনা করছে, মানে জাস্ট জার্নালিজম, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এগুলাতে। এখন এইখানে গেলে আপনার সবচেয়ে সুবিধা হয় কি, আপনি যে কোনো একটা প্রোগ্রাম ক্লিক করলেন, মনে করেন এগুলার কোন কোন ইউনিভার্সিটি, এই পাশে দেওয়া আছে ইউনিভার্সিটি গুলা। আপনার পড়াশোনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবগুলাই ইংলিশ, যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রিজ স্টুডেন্টরাই পাচ্ছে। এরপর আপনার ডিগ্রি কিছু আছে, এমএ, এমএসসি, এমবিএ, কিছু আছে পিএইচডি এখানে। এবং ডিউরেশন কয় মাস আপনাকে ফান্ডিং করবে উইদাউট ল্যাঙ্গুয়েজ কোর্স, মানে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য এক্সট্রা পাবেন আরো 2-3 মাস। এটা হলো অনেক সময় 6 মাসও হয়, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোর্স ছাড়া আপনাকে এত মাস ফান্ডিং করবে। এখন এরপর দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন। আপনি দাদ স্কলারশিপের মানে কখন থেকে অ্যাপ্লিকেশন ডেডলাইন, এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ডেডলাইন আছে। এবং আপনি যদি দাদ না পান সেক্ষেত্রে আপনি সেলফ ফাইন্যান্সিং ও মনে করেন যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি সেলফ ফাইন্যান্সিং নিয়ে আমি এখন কথা বলবো না, আমি শুধু দাদ নিয়ে কথা বলবো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডেডলাইন আছে, ওই ডেডলাইন অনুযায়ী আপনি ওখানে গিয়ে প্রত্যেকটা মনে করেন যে আমি এখানে একটা সাবজেক্ট নিলাম, যে ট্রপিক্যাল ফরেস্ট্রি অথবা যে কোনো একটা ফরেস্ট, আমি জাস্ট একটা সাবজেক্ট নিলাম, মনে করেন যে এখানে একটা ক্লিক করলাম যে আমি মেরিন বায়োলজি, হ্যাঁ, সে একটা একটা সাবজেক্ট মনে করেন যেটা নিলাম। অথবা আমি ট্রপিক্যাল হাইড্রোজিওলজি এন্ড এনভায়রনমেন্টাল একটা সাবজেক্ট আমি ক্লিক করলাম। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার সব ইনফরমেশন চলে আসবে ওই সাবজেক্টে।
এখানে আমি ক্লিক করলাম, আপনারা দেখেন দেখা যাচ্ছে। শুধু পিডিএফটাতে দাও। এখন ওই সাবজেক্টের যেমন আমি ট্রপিক্যাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লাই করছি, ওই সাবজেক্টের সব ইনফরমেশন দেখা যাচ্ছে। ভাই একটা প্রশ্ন ছিল, এটা কি কোনো ওয়েবসাইট? আমি একটু লেটে জয়েন করেছি, এটা কি কোনো হ্যাঁ, ওয়েবসাইট? এটা একটা মানে ওয়েবসাইট, এটা একটা লিংক আর কি, পিডিএফ মানে ওয়েবসাইটের একটা লিংক। আমি ওয়েবসাইটের জাস্ট একটু পরে লিংকটা দেখাবো। মানে যারা এখন কি দেখা যাচ্ছে? ভাই আপনার হোল স্ক্রিন শেয়ার করতে হবে, এটা ফ্রিজ হয়ে আছে, আপনি যেটা শেয়ার করতেছেন শুধু এটাই দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা স্লাইড। আমি এই যে আমি ওই সাবজেক্টটাতে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইনফরমেশন দেখাচ্ছে যে এই যে এটা দেখাচ্ছে, যেমন ওইটাতে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। এই যখন আমি এই যে এখন দেখা যাচ্ছে, জি জি ভাই। এই যে এই সাবজেক্টের গ্রাজুয়েশন সেরিমনি, ইনভাইটেশন, গ্রাজুয়েশন পার্টি সবকিছু দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানে আমাদের সবগুলো এই সাবজেক্টের যত ইনফরমেশন আছে, দাদ স্কলারশিপ অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবো, যত ইনফরমেশন আপনার দরকার এখানে সব আছে। এখন এখান থেকে আপনি মনে করেন যে কিভাবে কি অ্যাপ্লাই করবেন, সব ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে, ইউজফুল ইনফরমেশন সবকিছু এই ওয়েবসাইটে গেলে, এই সাবজেক্টের লিংকে গেলে যাবতীয় যত ইনফরমেশন লাগবে আপনি সবগুলো এখানে পাবেন। বুঝছেন কিনা? এরকম একটা না, আপনি যে সাবজেক্টে মনে করেন এখানে যে আরেকটা, এখন আমি আগের স্লাইডে যাই, আমার যে স্লাইডটা এটাতে যাই, তো এটাতে গেলে আমি আবার যে কোনো আপনি আরেকটা সাবজেক্ট নিবেন, যে কোনো সাবজেক্টে আপনি ক্লিক করলেই ওই সাবজেক্ট রিলেটেড আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আরবান ম্যানেজমেন্ট অথবা আপনার ন্যাচারাল হ্যাজার্ড রিস্ক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এগুলাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই ওই ওয়েবসাইটে চলে যাবে। মানে এমন ভাবে ডিজাইন করা যাতে আপনার সবকিছু ওখানে থাকে। বুঝছেন কিনা? এরপর আপনি কিভাবে করবেন সবকিছু আছে। আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি জাস্ট আপনাদের জন্য। এখানে দেখেন, আমি ক্লিক করলাম এই সাবজেক্টে, মাস্টার্স এর সব ইনফরমেশন চলে আসছে। দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে ন্যাচারাল হ্যাজার্ড এন্ড রিস্ক ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তখন আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন, কখন অ্যাপ্লিকেশন, যত কিছু আছে এখানে সব কিছু দেখাবে। মানে ইউনিভার্সিটি অফ বিসমা বাইমার এটা। তো এখানে যত কিছু আছে, যত ইনফরমেশন আছে, জেনারেল রিকোয়ারমেন্ট, ইংলিশ, আইএলটিএস, এগুলো সবকিছু আমি একটু পরে বলতেছি। সব মানে আপনার সব ডকুমেন্ট এখানে আপনাকে সব সব শো করবে। বুঝছেন কিনা? দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে সব ইনফরমেশন আসবে আপনার ইংলিশে, সব যত ধরনের আপনার অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে দাদ ইপোস, ব্যাচেলরের ডিগ্রি লাগবে, এখানে কি কি যত ধরনের ইনফরমেশন সব আছে। আমি এই স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা নিয়ে দেখবেন, ইয়ে করবেন। তো আমি আমার মেইন স্লাইডে চলে যাচ্ছি আবার। বললাম এখানে যে দেখাইলাম যে আমি কারা অ্যাপ্লাই করতে পারবে। এই লিংকে যাওয়ার পরে আমার মনে করেন যে 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 প্রোগ্রাম আছে আমি দেখালাম, এই বছরের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে তারা এই নির্দিষ্ট ডেটের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। তারপরে এই যে আমাদের ইপোসের যে ডেডলাইন অ্যাপ্লিকেশন, এখানে ওয়েবসাইটের লিংকটা আছে। এই ওয়েবসাইটে ক্লিক করার ফলে আপনার ওখানে আপনার সব ইনফরমেশন দেওয়া আছে। এখানে এই লিংকটাতে গেলে ওখানে আপনার পিডিএফটাও ডাউনলোড করতে পারবেন। দেন হলো এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিউর। এতক্ষণ তো আমরা জানলাম দাঁত কি, দাঁত কেন দেয়, কারা পায়, দাঁত কারা পাবে, এবং দাঁত পেলে কি কি সুবিধা, আমরা এতক্ষণ এটা জানলাম। এখন আমরা এটা জানার পরে দাঁত কখন অ্যাপ্লাই করতে হয় এটাও আমরা জানলাম, এবং কোন কোন প্রোগ্রামে দাঁত আছে সেগুলো আমরা জানলাম। এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, মানে আমরা সব জেনে ফেললাম, এখন আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমার ডেডলাইন হচ্ছে অক্টোবরের 15 তারিখ। তখন আমি কি করব? আমি এই যে আমার এই ডকুমেন্ট গুলো লাগবে, প্রথমে আমার কি করব, আমি এই যে যেই সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব সেই সাবজেক্টে আমি ডাইরেক্ট, নরমালি মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন আপনি ইমেইলে পাঠিয়ে দিবেন আপনার সব ডকুমেন্ট। আপনার এই অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা খরচ হবে না। ইউ ক্যান অ্যাপ্লাই মেনি সাবজেক্ট ওয়ান মোর কোর্স, কিন্তু আপনাকে এটা বলতে হবে 3টা কোর্স একসাথে। ওইখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, একের অধিক কোর্স হলে ম্যাক্সিমাম 3টা কোর্স এক 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 বছরে অ্যাপ্লাই করা যায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সবকিছু বলা আছে। আমাদের এখন কি কি ডকুমেন্ট লাগবে,
আমাদের ডকুমেন্ট লাগবে। আমরা যদি ডকুমেন্ট গুলো দেখি আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, প্রথমে আমাদের লাগবে যে ডকুমেন্টটা সেটা হলো এই আপনার দাদ অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওখানে আপনার কারেন্ট ডেট সিগনেচার সহকারে একটা ওদের যে ওয়েবসাইট আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওখানে গেলে কি কি ডকুমেন্ট ওখানে তো থাকবেই। তো ওখান থেকে আপনি দাদ অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন। এবার এক এক প্রোগ্রামের জন্য এক এক রকম দাদ অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি সবগুলাতে এক এক রকম ফর্ম পাবেন না। তো সেই ফর্মটা ডাউনলোড করে আপনার সকল ইনফরমেশন ফিল আপ করবেন। ফিল আপ করার ফলে আপনার ডেট দিবেন এবং সিগনেচার দিবেন। আপনাকে সিভি লাগবে, ইউরোপাস সিভি লাগবে, আপনার লেটার অফ মোটিভেশন লাগবে কেন আপনি এই সাবজেক্টে পড়তে যাচ্ছেন, একাডেমিক ডিগ্রি আপনি যে ব্যাচেলর করলেন অথবা আপনি যে মাস্টার্স করলেন আপনার ওই একাডেমিক ডিগ্রির ট্রান্সক্রিপ্টটা লাগবে, সার্টিফিকেট লাগবে, এই দুইটা জিনিস লাগবে। দেন আপনার লাগবে কি লেটার অফ রিকমেন্ডেশন লেটার। এই রিকমেন্ডেশন লেটার লাগে দুইটা। একটা লাগবে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন ওই ইউনিভার্সিটির প্রফেসরের থেকে নিবেন, আর আরেকটা নিবেন আপনি কারেন্ট যেখানে জব করেন। হ্যাঁ, মনে করেন আপনার তো এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স লাগবে। তো সেক্ষেত্রে আপনি যেখানে জব করেন ওই কারেন্ট এমপ্লয়ার থেকে আপনার একটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে। দেন আপনার কি লাগবে, আইএলটিএস লাগবে। আইএলটিএস লাগবে এবং এখানে আবার আপনার জব এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে। আপনি যেখানে জব করেন সেখানে আপনি 2 বছর যে জব করেন সেটা আপনার আফটার ব্যাচেলর ডিগ্রি, আপনি ব্যাচেলর করছেন 2023 সালে, এখন আপনি মনে করেন 25 সালে অ্যাপ্লাই করতেন, আপনার মনে করেন যে 1.5 ইয়ার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনার এটা প্রসেস হইতে হইতে এই বছর শেষ হয়ে যাবে, তাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টাইম আপনার যাতে 1.5-2 বছর হয় মিনিমাম। এরপর আপনার আইএলটিএস ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে 6 লাগে, এখানে আইএলটিএস। দেন জার্মান রিকোয়ার্ড ফর দ্য জার্মান, যদি আপনি জার্মান কোর্সে আসতে পারেন তাহলে পড়তে চান তাহলে আপনার জার্মান নলেজ B2 অথবা C1 লাগবে। একাডেমিক ডিগ্রি বললাম, কপিস এগুলো লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে একাডেমিক। দেন আমাদের নেক্সট ডে অলরেডি অলমোস্ট ডান, আমার মানে 20 মিনিট শেষ হয়ে গেল এবং আমি এখন মোটামুটি আপনাদের থেকে আমার 20 মিনিট সময় আছে। সেটা হলো আমার প্রিপারেশন ফর ইন্টারভিউ, ভিসা অ্যাপয়েন্টমেন্ট এন্ড ফ্লাই টু জার্মানি এন্ড সো অন। জাস্ট আমি 5 মিনিটে আমার সবকিছু বলবো, দেন আপনাদেরকে কোশ্চেন নিব, দেন আমার সেশন শেষ হয়ে যাবে। এতক্ষণ আমি জাস্ট আপনাদের থেকে আমি আমার স্লাইডটা বললাম, এখন আমার প্রিপারেশনটা বলি, দেন আমার হিস্ট্রিটা 5 মিনিটে আমি বলি, দেন আপনাদের থেকে আমি কোশ্চেন নিব। যারা কোশ্চেন করবেন হ্যান্ড রাইজ করবেন, আশা করি সবাই কোশ্চেন শুনবো। তো প্রথমে আমার অ্যাপ্লিকেশন প্রিপারেশনটা বলি। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করি তখন আমার ইচ্ছে ছিল আম, যে আমি বাইরে হায়ার স্টাডি করব। তো হায়ার স্টাডি করার ক্ষেত্রে আমার ইচ্ছে ছিল যে যেখানে আমি ফ্রিতে যাইতে পারবো, স্কলারশিপে যাইতে পারবো, সেখানে যাব। সেজন্য আমার টার্গেট ছিল ইরাসমাস এবং দাদ, এই দুইটি স্কলারশিপ ছাড়া আমি অন্য কোথাও অন্য কোনো দেশে অ্যাপ্লিকেশন করতে আমার ভালো লাগতো না। তো আমি যখন দাদের জন্য অ্যাপ্লাই করি, আমি জিনিসপত্র আমার ডকুমেন্ট গুলো গোছে ফার্স্ট বার অ্যাপ্লাই করি। তখন আমি আইএলটিএস সবকিছু রেডি করে যখন অ্যাপ্লিকেশন করি, ফার্স্ট বার যখন আমি অ্যাপ্লিকেশন করি, যেহেতু আমি যে সাবজেক্টে পড়ছি আমার সাবজেক্টের সাথে সরাসরি এমন কোনো সাবজেক্ট ম্যাচ করে না, সেজন্য আমি বেশি অ্যাপ্লিকেশন করতে পারিনি। আমি দুটো অ্যাপ্লিকেশন করছি ফার্স্ট বারে। তো দেন আমি ফার্স্ট বারে অ্যাপ্লিকেশন করার পর প্রথমে আমাকে ওরা স্কলারশিপ দেয় নাই, বাট আমাকে অফার লেটার দিছে। বাট আমি তখন ওদেরকে না করে দিছি, দেন আমি আসি নাই সেলফ ফান্ডিং এ। দেন নেক্সট বার যখন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট মেবি অক্টোবরের 30 তারিখ, দেন আমি 28 তারিখে বা 29 তারিখের দিকে আমি ভেতর আমি আবার একটু অ্যাপ্লাই করি, যদি হয় ভাগ্যের উপর ছেড়ে দিলাম, দেন আমি আবার অ্যাপ্লাই করলাম। এন্ড দেন নেক্সট টাইম আমার সবগুলো ডকুমেন্ট প্রায় রেডি ছিল আগের বারের। তো আমি দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করছি 2022 সালে, তখন আমার স্কলারশিপটা হয়। দেন আমি যখন স্কলারশিপের ইন্টারভিউর কল পাই ফেব্রুয়ারি 2022 সালে, তো আমি 2022 সালের ফেব্রুয়ারিতে যখন ইন্টারভিউ ডেট পাই তখন আমি প্রায় 15 তারিখ থেকে আমি 6 তারিখ কি 8 তারিখ পাই ডেট। দেন আমি 6-7 দিন প্রিপারেশন নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, ওরা আমাকে অনেকগুলো প্রশ্ন করছে আমার জব নিয়ে, সেটা অন্য আরেকদিন বলবো ইন্টারভিউ কোশ্চেন গুলো। দেন আমি ইন্টারভিউ নেওয়ার পরে যখন আমার তাদের ডকুমেন্ট গুলো আসছে তখন আমি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিলাম।
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আমাকে ওরা মেইল করছে যে আমার ভিসার ডেট দিল, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিল, দেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে ওরা আমাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিল, একদিন পরে ওরা আমাকে কল করলো যে পাসপোর্ট কালেক্ট করার জন্য। দেন আমি ভিসা পেলাম, পাসপোর্টে ভিসা পেলাম। ভিসা পাওয়ার পরে আমি প্রায় ভিসা পাওয়ার 1 মাস পরে আমি প্রায় 1 মাস না 15 দিন পরে আমি জার্মানিতে চলে আসলাম আর কি। তো এই ছিল আমার শর্টকাট এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউ নিয়ে অনেক কোশ্চেন, এগুলা আমার সাবজেক্ট রিলেটেড, সাবজেক্টের বাইরে প্রায় 15 মিনিট এক্সিট আমাকে ওরা টাইম ধরে প্রশ্ন করছে। আমি আমার নিজের মতো করে উত্তর দিয়েছি। তো আমি চেষ্টা করেছি যে আমি এক্স্যাক্টলি ওরা যা প্রশ্ন করেছে ওটার অ্যান্সার গুলো দিতে। তো এই ছিল আমার দাদ এক্সপেরিয়েন্স এবং আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। হয়তোবা অনেকের অনেক প্রশ্ন আছে, তো আমরা এখন প্রশ্ন নিব।